পানির ঢেউয়ের শব্দ আর সূর্যাস্তের সময় আকাশের লাল আভা পানিতে পড়তেই রক্তিম হয়ে ওঠে চারপাশে। নয়নাভিরাম এই দৃশ্য দেখা মেলে নওগাঁ হাসাইগাড়ি বিলে। বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা সড়ক, নির্মল বাতাস আর লাল শাপলা দর্শনার্থীদের মন কাড়ে। আসসালামু আলাইকুম, আজকে আমি চলে আসছি নওগাঁ হাসাইগাড়ি বিলের একটা ব্লগ ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। গ্রাম থেকে ঠিক করলাম যে আজকে আমরা হাসাইগাড়ি বিলে যাব। দুইটা বাইকে আমরা টোটালে 5 জন যাইতেছিলাম। যাই হোক, চলতেছিলাম। যাওয়ার সময় যেহেতু আমরা বাইক নিয়ে যাব, তাই মনে হলাম যে আগে ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে যাওয়াই ভালো। এই যে তেলের একটা পাম্পে গিয়ে ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। দুইটা বাইকে ট্যাঙ্কি ফুল করলাম, তারপরে আবার চলতেছিলাম আপন গতিতেই। আহ অবশ্য সবাই হেলমেট, কেউ কেউ হেলমেট পরেছিল, কেউ কেউ ছিল না। গ্রামের রাস্তা, খুব সুন্দর পরিবেশ। আমরা চলতেছিলাম আমাদের আপন গতিতে হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। ভাতিজা ম্যাশ খুব ক্ষেপে গেছিল বন্ধু শাইনের ওপর, যেহেতু রাস্তাটা ভাঙ্গা ছিল। এমন এক রাস্তায় ছিলাম যে যেটা আসলে সত্যিই ভাঙ্গা ছিল, কাজ চলতেছিল, এর জন্য খুব ক্ষেপে গেছিল আর কি। দেখতে দেখতে চলে আসলাম সেই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একটা হাট, ধাপের হাট নামের একটা জায়গা। এই জায়গায় এই যে ধাপের হাটটাও একটু সামনে পড়লো, তাই ভাবলাম একটু ভিডিওতে তুলে নেই ঐতিহ্যবাহী ধাপের হাট। যেহেতু 2-2.5 ঘন্টা বাইকে জার্নি করতে হবে, তাই ভাবলাম দুপসেসে পৌঁছে গেছি, একটা কাপ করে চা খেয়ে আবার বাইকে চড়বো। এই জন্য এই যে চা পানির বিরতি চলতেছে এখন। চা পান শেষ করে আবারও বাইকে চড়লাম। অবশেষে আমরা এই যে সান্তাহার জংশনে পৌঁছায় গেলাম। সান্তাহার জংশনের সবচেয়ে যে ভালো সৌন্দর্যপূর্ণ জায়গাটা এই। অবশেষে আমরা পৌঁছায় গেলাম নওগাঁ জেলার ছোট্ট যমুনা নদী। এই ব্রিজটা পার হয়ে গিয়ে আমরা আবার হাতে বামে যাব। ব্রিজটা পার হয়ে এক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, সে বললো গোস্তপট্টি দিয়ে যাইতে হবে। গোস্তপট্টি আসা তো মহা জামে পড়ে গেলাম। যাই হোক, কষ্ট কষ্ট করে পার হইলাম। নওগাঁ শহর পার হয়ে গ্রামে মেঠোপথ ধরে আমরা চলতেছিলাম আপন গতিতে। রাস্তাটা অনেক সুন্দর ছিল, পাশে বসার খুব সুন্দর ব্যবস্থা ছিল। যাই হোক, আমরা চলতেছিলাম উদ্দেশ্য নওগাঁ হাসাইগাড়ি বিল। হাসাইগাড়ি বিলে যাওয়ার আগে প্রায় 200 বছরের পুরনো একটা রাজবাড়ি পড়ে। রাজা হরনাথ চৌধুরী এখানে রাজ্য পরিচালনা করতেন। তাই ভাবলাম যাবই যখন আপনাদেরকেও একটু দেখায় নিয়ে যাই যে রাজাবাড়িটা, সেই পুরনো স্থাপনা গুলো। তো এই ভিতর ঢুকতেছিলাম, আলহামদুলিল্লাহ। ভিতরে ঢুকতে গিয়ে তো মহাবিপদ, বন্ধু সেই হাতির মতো শরীর নিয়ে আর ঢুকতে পারতেছে না। সেই চিপে একটা ভাঙ্গা গলি আছে, সেই দিক দিয়ে ঢুকতে হবে। যাই হোক, অনেক কষ্ট কষ্ট করে আগে পা দিয়ে পরে মাথা দিয়ে তাও ঢুকে পড়লো। চলুন ভিতরে কিছু দেখানোর চেষ্টা করি। যাই হোক, এর বেশি দেখানো সম্ভব না, যেহেতু দুপুরও গড়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য যেহেতু নওগাঁ হাসাইগাড়ি বিল, আমরা হাসাইগাড়ি বিলে যাব। এর জন্য আর বেশি দেরি না করে সবাইরে বললাম চলো যাওয়া যাক। একটা ঝালমুড়ি টালমুড়ি খেয়ে আমরা এখান থেকে আবার রওনা দিলাম। দুবলহাটি রাজবাড়ি থেকে যত এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল বাহ, কি সুন্দর একটা পরিবেশের দিকে আমরা অগ্রসর হইতে যাচ্ছি। যাই হোক, যাইতে যাইতে হয়তো বা আমরা পৌঁছায় যাব হাসাইগাড়ি বিলে। অবশেষে আমরা পৌঁছায় গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে হাসাইগাড়ি বিলে। এখানে আসলাম, খুব সুন্দর লাগতেছিল পরিবেশ। প্রথমে ঠিক করলাম যেহেতু আমরা বাইক নিয়েছি, বাইক গুলোকে গ্যারেজ করতে হবে। যাই হোক, একটা গ্যারেজে ঢুকলাম, আমার সাথে কথাবার্তা বলে গ্যারেজ করে এই যে আমরা এখান থেকে ড্রেস আপটা ঠিক করে নিচ্ছি। যেহেতু আমরা বিলে নামবো, গোসল করতে হবে, মাছটা খুব কষ্টে আছে। যেহেতু আমরা এখনো নৌকা ঠিক করতে পারি নাই, এই যে দরদাম চলতিছে নৌকা, যারা চালায় তাদের সাথে দরদাম ঠিক করে আমরা এই যে একটা নৌকা নিয়ে বিলের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের ভাইরাল গাছটাতে যাইতে পারি কিনা, দেখা যাক। আমাদের পাশে আর একটা নৌকা ছিল, সবাই বলতেছিল ওর স্পিড বেশি। অবশেষে আমরা দেখা মিললো সেই ভাইরাল গাছের। যাই হোক, সবাই মিলে খুব আনন্দিত যে এরকম গাছ আগে কখনো দেখি নাই। এত সুন্দর, চতুর্দিকে পানি, মাঝখানে গাছ। আসছি যখন, গাছের উপর থেকে লাফালাফি না করলে কি ভালো লাগে। বন্ধু শাহিন তো খুব আনন্দিত, সে কিছু বলতে চায়। চলুন সে কি বলতে চায় তার মুখে কিছু কথা শুনি। আর সেই বিলের সবচেয়ে দর্শনীয় জিনিস বা মজার জিনিস ভাইরাল গাছ। ভাইরাল গাছে উঠতে পেরেছি, দুঃখের বিষয় আমার ফ্রেন্ডরা সবাই উঠছে, আমি গাছে উঠতে পারি নাই। তবে 3 দিন ধরে আমার লাস্টে গাছে উঠাইতে পারছে, গাছে উঠছে। সবাই তো সেই খুশি, সেই গোসল করতেছে, কে কার পিঠের উপর চড়তেছে আল্লাহ পাক জানে। পারলেও চলতেছে না, পারলেও চড়তেছে, না পারলেও চড়তেছে। যাই হোক, লাফালাফি করতেই হবে, এটাই হলো মূল উদ্দেশ্য। যাই হোক, আমারও খুব শখ হলো যে গাছে চড়বো, গাছে উঠে একটা লাফ না দিলে হয়। এত কষ্ট করে আসছি এত দূরে, এই যে বাঁদরের মতো ঝুলে ঝুলে গাছে উঠতেছি, উঠে একটা উপর থেকে লাফ দেবো, সেই উদ্দেশ্যে গাছে ওঠা। খুব ভালো লাগছে আর কি, দিনটা খুব মজার ছিল। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, রোদ ছিল না, রোদ নাই বললেই চলতো।
মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, ভিজে ভুজে একেবারে সবাই শেষ। রাস্তা জাকিরের তো টাকার মানি ব্যাগ সহ লাভ দিছে, ওর হুঁশি নেই যে ওর প্যান্টের পকেটে মানি ব্যাগ ছিল, সেই মানি ব্যাগ সহ লাভ দিয়ে যায়, টাকাও ছিল। আমরা মোটামুটি 4টা গাছে গেছি, 4টা গাছের মধ্যে সবচেয়ে দূরের যে গাছটা, এই গাছটার পাশ দিয়ে মনে হয় নদী ছিল। গাছটা এত সুন্দর ছিল, আর ওখানকার পানির ঢেউ গুলো অনেক ভালো ছিল। মানে এরকম ঢেউ এই প্রথমে রাস্তার সাথে যে গাছগুলো ছিল সেখানে ছিল না। এই যে দেখুন, ঢেউটা দেখে মনে হচ্ছে যে আমি সমুদ্রের মধ্যে নামে আছি, সমুদ্রের মতোই ঢেউ লাগতেছিল। পানিটাও ওই রকম একটু মানে ঘোলা ঘোলা লাগতেছিল, মনে হচ্ছে যে সমুদ্রের পানি মানে পারে আমি দাঁড়ায় আছি এইরকম লাগতেছিল। যাই হোক, দিনটা সর্বোপরি দিনটা অনেক ভালো ছিল আমাদের কাছে। আমরা 5 জন খুব এনজয় করছি এই দিনটা, বা 2 ঘন্টার জন্য যে আমরা নৌকা ভাড়া নিছিলাম, সেই 2 ঘন্টার মধ্যে আমরা খুব ভালো মজা করছি। বডি বিল্ডার বন্ধু শাহিন সবাইকে ধরে ধরে নৌকা থেকে ফেলে দিচ্ছিল, যে আসলে রানিং চলন্ত নৌকা থেকে ফেলে দেওয়া বা নৌকাতে ওঠার যে কি যে কষ্ট, এই যে ভাস্তা জাকির আর চাচা মশিউর বুঝতে পারছে যে আসলে রানিং নৌকাতে চড়া কি যে কষ্ট। ওর কষ্ট কষ্ট করে এ উঠতে পারলেও ভাস্তা আর উঠতে পারতেছে না। দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ। 2 ঘন্টার জন্য নৌকা ভাড়া করছিলাম, 2 ঘন্টা শেষ। আমরা এই যে চলে আসতেছিলাম। আসলে যখন গেছিলাম আমরা তখন এতটা লোকের ভিড় ছিল না। মনে হচ্ছে যতই দিন গড়াচ্ছে ততই লোকের ভিড় বাড়তিছে। এই যে অনেকে আবার ফ্যামিলি সহ গেছে, বা ফ্রেন্ড সার্কেলেরা মিলে গেছে, ছেলে মেয়ে সহ। অনেকে আশিকি 2 মুভি করতেছে, বা ওই যে কি টাইটানিক জাহাজের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো করতেছে। যদিও তাদের চিন্তা ভাবনা ছিল টাইটানিক জাহাজ তৈরি করার, কিন্তু এই যুগে আসা টাইটানিক করা সম্ভব না, তাই তারা এই হাসাইগাড়ি বিলেই মাঝে মাঝে টাইটানিকের মতো ছবি তুলতেছে, পোস্ট দিচ্ছে। দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাহলে আজকে আর বাড়াবো না। এই যে আমরা হাসাইগাড়ি বিলের ট্যুরটা আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা এখন এই যে বাইক নিয়ে বগুড়ার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে জানাইবেন। তাহলে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।